গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে সবাইকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে, কারণ আমি এই ভিডিওটা অনেক দেরি করে দিচ্ছি। এটা জন্মাষ্টমীর ভিডিও। আসলে আমার মায়ের শরীরটা একদমই ভালো নেই, তো ওই জন্য আমি ভিডিওটা এডিট করতেই পারিনি, করে রাখাই ছিল। তো ভিডিওটা শুরু করা যাক, অত বক বক না করে। ফার্স্টে এখন বাজে সকাল 5:45। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি টিউশনের উদ্দেশ্যে। আমাদের 6টা থেকে টিউশন থাকে, তো আমার অনেকটা লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আমি তাড়াহুড়া করে রেডি টেডি হয়ে বেরিয়ে যাই 6টার মধ্যে, যেহেতু আমাদের ওখানে ঢুকতে হবে। তো বাবা বললো যে চ টোটো করে দিচ্ছি, দেরি যখন হয়ে গেছে। এখন আরজি করার ব্যাপার তোমরা সবাই জানো। তো আমি টোটোতে উঠে গেছি, উঠে এখানে নেমে গেছি আমি। কারণ ওই ভিডিওটা তোমাদের দিতে পারলাম না, কারণ অনেকটা লেট করে টোটো এসেছিলাম, আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল রাস্তায়। তো আমি তাড়াহুড়া করে উঠে আমি স্যারের বাড়ির এখানে চলে এসেছি। এই যে সবুজ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আমার স্যারের বাড়ি। খুব ভালো স্যার। তোমরা যদি 11-12-এ বাংলা বা সংস্কৃত দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পড়তে চাইলে এখানে পড়তে পারো, আর দুটো পড়তে চাইলেও পড়তে পারো। স্যারের ঠিকানা যদি তোমাদের লাগে তো কমেন্ট করো, আমি বলে দেবো। এখন নিচের অন্ধকারটা খুব স্যারের নিচের অন্ধকার, কিন্তু উপরে উঠে যাওয়ার পর আলো দেখতে পাবে। এই যে আমি তাড়াহুড়ো করে উপরে চলে আসছি, ভেবেছি যে সবাই চলে এসেছে, কিন্তু দেখো আলটিমেটলি কেউ আসেনি, আমি একা আর ওই ছেলেটা। এখান থেকে ওয়েদার কিন্তু দারুণ দেখায়। উফ! আর জন্মাষ্টমীর ওয়েদার বুঝতে পারছো কত সুন্দর। দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এগুলো করার পর আমি টিউশন থেকে বেরিয়ে আমি বাড়ি চলে আসলাম। এই যে বই খাতা নিয়ে আছি, যে স্যার নোট লেখাবে। তারপর কি করব, 2 ঘন্টা পর আমি বাড়ি চলে আসি। আসার পর এই যে এই দুটা পুচকু আমার কাছে পড়তে এসছে। তো এই একজন ইংলিশ আর একজন তো অল সাবজেক্ট পড়ে, পড়াচ্ছি। এই যে এই ভুটকাটাকে দেখছো, খুব বদ। তো এদের পরে উঠতে না উঠতে দেখছি মেঘের অবস্থা খুব খারাপ। আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি ভাবছি যদি বৃষ্টি নেমে যায় তাহলে আমি আদৌ যেতে পারবো তো জায়গাটায়, এটাই টেনশন লাগছিল। কিন্তু ওয়েদারটা কিন্তু ভালোও লাগছিল। এরকম থাকলে ঠিক আছে, কিন্তু পরে যেটা হলো, তোমরা ভাবতে পারছো না আমার কতটা কষ্ট হয়েছে যখন বৃষ্টিটা নেমে গেল। এই দেখো, একটা ম্যাজিক দেখবে, বৃষ্টি নামিয়ে দেবো, 1 2 3। দেখো, দেখছো বৃষ্টি। কি বলবো, সেদিন এত বৃষ্টি ছিল। জানি জন্মাষ্টমীতে আমার ডেটটা করা ঠিক হয়নি যাওয়ার, কিন্তু কি করবো বলো, খুব চাপ হয়ে গেছিল যে কি হবে। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু বৃষ্টিটা কিন্তু অনেক জোরেই পড়ছিল। এই দেখো, আমি আবার বৃষ্টিতে মজাও করছি। আমি ভাবো আমি যাবো, আর আমি এদিকে বৃষ্টিও ছাড়তে চাইছি না। তো যাই হোক, বৃষ্টিটা ঠাকুর ঠাকুর করে গোপালের কৃপায় থেমে যায়। তারপরে যে ওয়েদারটা, এই ওয়েদারটা কিন্তু আমার দারুণ লেগেছে। আহ এই দেখো, জুম করে দেখালাম, সেই লাগছে না দেখতে? তারপরে এখন আমি কোথায় যাব বলো তো? এবার দেখো কোথায় গেছিলাম, বুঝতে পারলে এবার তোমরা? আমি C2 দেখতে গেছিলাম। দারুণ করেছে বইটা, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা চটপট গিয়ে দেখে নাও। দারুণ করেছে। SBF এ গিয়ে যদি দেখতে চাও তো দেখতে পারো, আর যদি ভাবো যে না আমি অল্প মানির মধ্যে দেখবো, তাহলে এখানে রূপকথা হলে দেখতে পারো। যারা মালদায় আছো জানো কোনটা কোনটা হলের কথা বললাম, তাহলে চটপট গিয়ে দেখে নাও। আর যারা দেখোনি তাদের তো তারা জানেই না যেটা কতটা ভালো হয়েছে। তারা তাড়াতাড়ি বলবো দেখে এসো, খুব ভালো একটা মুভি করেছে। এত হাসি, এত হাসি কি বলবো। এই যে দারুণ করেছে, দারুণ। তোমরা ভাবতেই পারছো না যে কত সুন্দর করেছে। গানটাতেই তো একদম দারুণ লাগছে। আমরা সেদিন খুব এনজয় করলাম। আমরা 7:30টার শোটা দেখতে গেছিলাম। দারুণ করেছে, দারুণ। এখানে বরুণ আছে, অক্ষয় কুমার আছে, দারুণ। এরা যে এসছে, থার্ড পার্টটা বেরাল তোমরা বুঝতে পারবা যে আরো কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আই থিঙ্ক থার্ড পার্ট বেরাবে, এরপরে দেখবে স্ত্রী আসবে। প্রথম থেকে তোমরা স্ত্রীকে দেখতে পাবে না, কারণ স্ত্রী হচ্ছে শ্রদ্ধা কাপুরের মা। এই যে এখানটাতে দেখতে পাচ্ছ স্ত্রীকে, দেখো কত সুন্দর। উফ, দারুণ লাগছে। দারুণ লাগছে, খুব ভালো একটা ভিডিও হয়েছে। আমি ভিডিওটা রেখেছি নিজের কাছে দেখতে। এরপরে যেভাবে একে
স্যারটাকে মারবে। এইটুকুই, থ্যাংক ইউ।